গুড মর্নিং গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এই মুহূর্তে আমরা আছি চাঙ্গি এয়ারপোর্ট টার্মিনাল 3-তে। তো এখন আমরা রেডি তাইওয়ানে যাওয়ার জন্য। সকাল 8টা 20 মিনিট আমাদের ফ্লাইট। তো বিমানে উঠে দেখা হচ্ছে। তো ভোর ৫টায় আমরা এয়ারপোর্টে পৌঁছাই। একটু আগেভাগেই যাই, যে বোর্ডিং পাস নিই এবং ইমিগ্রেশনের ফর্মালিটিস পূরণ করি। সো আলহামদুলিল্লাহ, আমাদের ইমিগ্রেশন ডান। এখন আমরা ওয়েট করছি বিমানের জন্য। তো দেখি কত সময় লাগে। এখানে আমরা ডিউটি ফ্রি সবগুলো দেখছি। তো আপনারাও কিছু দেখতে থাকুন। ইমিগ্রেশনের ফর্মালিটি শেষ করার পর আমরা পৃথিবীর অন্যতম সুন্দর এবং অন্যতম ব্যস্ত এয়ারপোর্ট চাঙ্গি এয়ারপোর্টের ভিতরে যে ডিউটি ফ্রি শপগুলো আছে সেগুলো ঘুরে ফিরে দেখছিলাম। আমাদের সাথে ছিল রাজু ভাইয়া, রাফি ভাই এবং আমার ফ্রেন্ড রানা এবং আরও অনেক মানুষ ছিল। তো আমরা সবাই অনেক এনজয় করছিলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম নামি দামি ব্র্যান্ডের সব শপগুলো। তো আপনারাও দেখতে থাকুন। তো অনেক ভোরবেলায় আমাদের বোর্ডিং গেটটা খুলে দেয়। অবশ্য ভোর নয়, অনেক সকাল হয়ে গেছে। তো আস্তে আস্তে আমরা বিমানের দিকে যেতে থাকি। এখন আমরা আমার সিট নাম্বার 56H। তো ভিতরে ঢুকে দেখি বিমানটা আসলে অনেক বড় বিমান। সিঙ্গাপুর এয়ারলাইন্সের বোয়িং 777-এর 10 সিরিজের। তো সবকিছু ফর্মালিটি শেষ করার পর আমাদের বিমান টেক অফ করে, টেক অফের শুরুতে সিট বেল্ট বাঁধা এবং অন্যান্য ফর্মালিটি শেষ। তো এখন আমাদের বিমান আকাশে উড়াল দিল। নিচে আস্তে আস্তে রাস্তাঘাট, বাড়িঘর দৌড়, বিল্ডিং সব কিছুই ছোট হতে লাগলো এবং সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টের পাশে যে সাগরটি আছে সেই সাগরটির নিচে যে জাহাজগুলো সেগুলো দৃশ্যমান হলো। আর খুব অল্প সময়ের ভিতরে আমাদের বিমানটি অনেক উপরে মেঘের ভিতরে মিলিয়ে গেল। তো নিচ থেকে এমন সুন্দর ভিউ আমরা সাধারণত পাই না। তো বিমানে উঠলে নিচের যে সুন্দর দৃশ্য আর পৃথিবীটা যে এত সুন্দর সেটা বোঝা যায়। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন সিঙ্গাপুরের লোকাল টাইম 9টা 8। আর আমাদের বিমান এখন প্রায় 9,000 মিটার উপরে আছে। তো কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছে যে সিঙ্গাপুর থেকে তাইপি যে রুট, সেই রুটটা এখন আপনাদের সামনে শো হচ্ছে। তো এখন কেবিন ক্রুরা কর্মতৎপর হয়ে গেল আমাদের খাবার পরিবেশনের জন্য। তো শুরুতেই আছে একটা অ্যাপেল জুস, একটা পানি, একটা বাটার, একটা আইসক্রিম, কিছু ডেজার্ট আর একটা ব্রেড। তো আরও সাথে আমাদের পরবর্তীতে অ্যাডিশনাল দিয়েছিল বিরিয়ানি এবং চা। তো আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি। আপনারা যারা সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুরের আশেপাশে যে সকল চীন অঙ্গরাজ্য বা চীনে যাত্রা করবেন, মেকশিওর আপনারা টিকিট কাটার সময় কনফার্ম করবেন আপনারা প্লেনে অনবোর্ডে হালাল খাবারটা চান। কারণ আপনারা যদি এটা ইনফর্ম না করেন তাহলে তারা আপনাকে হালাল খাবারটা প্রোভাইড করতে পারবে না এবং আপনাদের খাবারে পট পাওয়ার সম্ভাবনা খুব বেশি। তো অবশ্যই আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। কখনো হালকা একটু ন্যাপ নিয়ে, কখনো একটু হাঁটাহাঁটি করে কিংবা বিমানের বাইরে জানালা দিয়ে সুন্দর এই মেঘগুলো দেখতে দেখতে কখন যে আমরা তাইপের আকাশে পৌঁছে গেছি বুঝতেই পারলাম না। এখন আমাদের সময় ল্যান্ডিং। তো ইমিগ্রেশনের কাজ শেষ করে আপনাদের সাথে দেখা করছি তাইপি শহরে গিয়ে। তো এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা একটা ট্যুর বাস নিই, নিয়ে আমাদের দিনের প্রথম গন্তব্য জুহান বা তাইওয়ান নামের একটা সিটিতে। তো সেখানে গিয়ে আমরা এক্সপ্লোর করব একটা অনেক বড় শপিং মল। সেখানে বিশ্বের নাম করা যত ধরনের ব্র্যান্ড আছে সমস্ত ব্র্যান্ডের পোশাক, জুতা অ্যাভেলেবেল। তো আমরা যাই, গিয়ে সেই জায়গাটা একটু ঘুরে দেখি। আর তাইওয়ানে আপনাদের একটা কথা শেয়ার করি। আপনারা তাইওয়ানে যদি বেড়াতে আসেন তো মেক শিওর আপনারা ফাস্ট ফুড খাওয়ার অভ্যাস করে আসবেন, কারণ এখানে হালাল ফুড বা বাঙালি খাবার একদমই পাবেন না।
তো পৌঁছে গেলাম আমরা আমাদের গন্তব্যের প্রথম স্থান তাইওয়ান সিটিতে। এটা আসলে দেখতে অনেক বড় এরিয়া নিয়ে লেভেল, ফার্স্ট ফ্লোরে এর অবস্থান। আশেপাশে এমআরটি অন্যান্য সব শপ আছে। আর এখানে আসলে দেখার মতো তেমন কিছুই নাই, শুধু ব্র্যান্ডের দোকানপাট ছাড়া। তো আমরা একটা এমআরটি স্টেশনের বাইরে এসে একটু ঘুরে দেখছিলাম আশেপাশের পরিবেশটা। তো আসলেই খুব সুন্দর। আর ততক্ষণে আমাদের খিদে সবারই অবস্থা টাইট। তো দেখি। তো গাইজ এই মুহূর্তে আমরা আছি তাইওয়ানের তাইওয়ান নামের একটা শহরে। তো এখানে আসার পর আমরা খাবারের হালাল খাবারের দোকান খোঁজার অনেক চেষ্টা করি, কিন্তু তাইওয়ানে হালাল খাবার পাওয়া অনেকটাই টাফ। তো এখন গুগল ব্যবহার করে আমরা দেখতে পেলাম যে রাস্তার অপোজিটে একটা কেএফসি আছে। তো সেখানে গিয়ে দেখি কিছু খাওয়া যায় কিনা। তো রাস্তার অপোজিটে আসার পরে মেট্রো লাইন ক্রস করার পরে আমরা ফাইনালি একটা কেএফসি শপ পেয়েছি। এখন ভিতরে ঢুকে দেখি হালাল খাবার। তো কেএফসি খাওয়ার পর আমরা আরও অনেক সময় ওখানে ঘোরাঘুরি করি। পরে রাতের বেলা আমাদের একটা বুফে ডিনার ছিল, তো আমরা সবাই চলে যাই সেখানে। এটা আসলে সি ফুড বুফে ডিনার, এখানে অনেক সামুদ্রিক খাবার ছিল। আর স্পেশালি কাঁকড়াটা অনেক ভালো লাগছে, যদি আমি খাইনি। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন নানা ধরনের সি ফুড দিয়ে আমাদের পুরো প্লেটটা ঠাসা। সাথে আছে কফি, ডেজার্ট, সাথে আরও আছে অ্যালকোহল, আছে রেড ওয়াইন। সবাই খুব মনোযোগ দিয়ে। তো খাওয়া দাওয়া শেষ করার পর আমরা হোটেলে আসি। হোটেলে চেক ইন করে হোটেলের ভিতরে রুমের ভিতরে প্রবেশ করি। তো আমাদের রুমের একটা ট্যুর দিয়ে দিই। এখানে আছে একটা সেল, তিনটা সিঙ্গেল বেড, পাশে একটা সোফা, পাশ দিয়ে জানলা দিয়ে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়। আছে একটা টিভি, কফি মেকার, ছোট্ট একটা মিরর, পাশে আছে একটা অনেক বড় সাইজের মিরর। এটা আমাদের টয়লেট। সব কিছু ঠিকঠাকই আছে। আর এখানে আছে আরও একটা বড় মিরর, আর একটা আমি। হাই। তো ভিতরে দেখি আরও কি আছে। এটা আমাদের শাওয়ার রুম। এখানে বাথটব আছে, বেসিন আছে গ্লাসের ভিতরে। এখানেও আসলে শাওয়ারের অনেক জিনিসপত্রই আছে। এটা কি? এটা একটা এলইডি লাইট, জানি এটা কীভাবে চালাই। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপডেট